পড়াশোনা কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। এর পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, তোমরা কি জানো টিফিনের ফাঁকের টিম আজকে কোন স্কুলে আছে? আমাদের স্কুলে। আমাদের স্কুলের নাম আফতাবউদ্দিন স্কুল এন্ড কলেজ, কিশোরগঞ্জ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারোনি আমাদের স্কুলের নাম কি। আমাদের স্কুলের নাম আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ। চলো আমরা সবাই এখন দেখে আসি আমাদের স্কুলের বন্ধুরা এখন দলীয় গানের সঙ্গে একটি নৃত্য পরিবেশন করবে। আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন। কণ্ঠে কণ্ঠে আহ্বান, দুর্গম দুর্গম জনতার শিহরণ, মুক্তির সংগ্রাম জনতার প্লাবন। জিন্দাবাদ 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 হে শহীদান। আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন। কণ্ঠে কণ্ঠে আহ্বান, দুর্গম দুর্গম জনতার শিহরণ, মুক্তির সংগ্রাম জনতার প্লাবন। জিন্দাবাদ 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 হে শহীদান। আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন। লাল সূর্যই পূব আকাশে, সংগ্রামে সুর ভাসে বাতাসে। লাল সূর্যই পূব আকাশে, সংগ্রামে সুর ভাসে বাতাসে। জাগ ভেসে নব পরশে, লক্ষ জনতার কণ্ঠ বরসে। জাগ ভেসে নব পরশে, লক্ষ জনতার কণ্ঠ বরসে। অমর হোক অমর হোক অমর হোক হে শহীদান। আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন। ফাগুনের আগুনের পুষ্পের বলিদান, চেতনার সৈকতে আত্মার ক্রন্দন। ফাগুনের আগুনের পুষ্পের বলিদান, চেতনার সৈকতে আত্মার ক্রন্দন। মিছিলের মাঝে জীবনের স্পন্দন, অমর হোক হে শহীদান। আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন, আলোড়ন আলোড়ন জাগে শুধু আলোড়ন। সেরাদের সেরা। বন্ধুরা, আমরা এখন আমাদেরই একজন প্রিয় বন্ধু, আমাদেরই প্রিয় একজন ভাই এবং অধ্যক্ষ মহোদয় এবং সভাপতি মহোদয়ের কথা শুনব। সবাইকে আমার ধন্যবাদ জানাতে চাই। তারা আমার উপর আস্থা রেখেছেন, তারা মনে করেছেন যে আমি এই কাজটার জন্য যোগ্য বা আমি ভালো। তারা যেন আমাকে ভবিষ্যতে দোয়া করেন, আমি যেন দেশের জন্য, স্কুলের জন্য আরও ভালো ভালো কাজ করে যেতে পারি। অবশ্যই আমার মনে হয় প্রথমে যেটা উচিত, তাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে, তাকে অধ্যাবসায়ী হতে হবে। তাছাড়া তার যে নিয়মিত লেসনগুলো আছে সবগুলো শেষ করতে হবে। আমার মনে হয় যে তাকে সব বিষয়ে পারফেক্ট হতে হবে, তাহলে সে ভালো হতে পারবে। অ্যাকচুয়ালি আমি একজন ডক্টর হতে চাই, আপনারা দোয়া করবেন আমি যেন তা হতে পারি। আমাদের সময় আমরা মানে বাইরে যেতাম, বাইরে যেয়ে টিফিন করতাম। এখন দেখা যায় যে ভিতরে করা হয়, অনেক রেস্ট্রিকশান চলে আসছে। হ্যাঁ, যেটা মানে ইম্পর্ট্যান্ট ফর একটা অ্যাডমিনিস্ট্রেশন, একটা স্কুল ডে বাই ডে ইম্প্রুভিংয়ের জন্য। ওর মাধ্যমে দুইটি মেসেজ দিতে চাই। প্রথমটি হচ্ছে, আমি এজ এ চিকিৎসক হিসাবে যেটা মনে করি,
চিকিৎসা এবং শিক্ষা যখন পণ্যে পরিণত হয় এর গুণগত মান বিনষ্ট হয়। এই জন্য এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত আমি ছোটো ভাইদেরকে এটাই বলবো যে স্টুডেন্ট লাইফ শুড বি স্টুডেন্ট লাইফ, দ্যাট ইজ পাংচুয়ালিটি, রেগুলারিটি অ্যান্ড অ্যাবাভ অল হিউম্যানিটি। বাচ্চাদের নিয়ে আমি আমার প্রথম যে পেশাগত জীবন সেটা শুরু করি। আমি কিন্ডারগার্টেন এখানে চালু করেছিলাম সেই কর্তৃপক্ষের সাথে সহযোগিতায়। সেই থেকে আমি বাচ্চাদের সাথেই আছি। বাচ্চারা আমার খুব প্রিয়, ওদের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। আমার টিচাররা অনেক পরিশ্রমী, অনেক মেধাবী, অনেক দক্ষ। তাদেরকে নিয়ে কাজ করি আমি অনেক হ্যাপি। আমি তাদের সহযোগিতায় প্লাস হচ্ছে আমার যে গভর্নিং বডি তার দিক নির্দেশনা, আমাদের যে অভিভাবক তারাও খুবই ভালো। সবার প্রচেষ্টায় আমরা কিন্তু আজকে আমাদের এই আফতাবউদ্দিনকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, যেটি একটি জেলার মধ্যে নয় পুরো দেশের মধ্যে যে ঈর্ষণীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর সাথেই তুলনীয়। মরহুম জহিরুল ইসলাম সাহেব, উনি আমাদের উৎসাহ, উনি প্রেরণা। ওনার ছত্রছায়াই আমাদের স্কুল পরিচালিত হয়েছে, এখনও ওনার নামেই এই প্রতিষ্ঠানটা পরিচালিত হইতেছে। এবং ওনার ছেলে বর্তমান ইসলাম গ্রুপের চেয়ারম্যান, তার প্রত্যক্ষ সহযোগিতায় এবং এই পরিবারের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। আমি এটা সৃষ্টি লগ্ন থেকেই এ পর্যন্ত এটার সাথে আসি। এটা একটা অনুন্নত এলাকা ছিল, এটা একটা ভাটি অঞ্চল। এই ভাটি অঞ্চলটা একটা অত্যন্ত অনুন্নত এলাকা ছিল। ভাটি অঞ্চলের ছেলেমেয়েরা, অনেক মেধাবী ছাত্রছাত্রীরা ঢাকা গিয়ে লেখাপড়া করা তাদের পক্ষে সম্ভব নয়। যার জন্য এই প্রতিষ্ঠানটা, আমাদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ জহিরুল ইসলাম সাহেব সৃষ্টি করেছিলেন যে ঢাকা না গিয়া উনি শুধু এই প্রতিষ্ঠান না, উনি পাশাপাশি একটা চিকিৎসা মহাবিদ্যালয় এবং একটা হসপিটাল করেছেন। এই এলাকার জনসাধারণের স্বার্থে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, তোমরা সৎ থাকবার চেষ্টা করবা, আদর্শ থাকবার চেষ্টা করবা, এবং লেখাপড়া এর বিকল্প অন্য কিছু নাই। আমাদের স্কুলের বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে। চলো এখন আমরা সেই ছবিগুলো দেখে আসি। কোথায় দেখবো? মন খুলে আঁকো। বন্ধুরা, তোমরা তো ছবিগুলো দেখলে, তোমাদের নিশ্চয়ই ছবিগুলো পছন্দ হয়েছে। তোমরা যদি ছবিগুলো আরও দেখতে চাও তাহলে লগ ইন করো www.tiffinefake.com। সুরের খেলায় গান করছে আমাদেরই বন্ধু স্বপ্নীল অর্জন অর্ঘ। চলো আমরা গানটি শুনে আসি। গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না।
গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ইঞ্জিনে ময়লা জমেছে পার্সে দুটো ক্ষয় হইয়াছে ইঞ্জিনে ময়লা জমেছে পার্সে দুটো ক্ষয় হইয়াছে ডায়নামা বিকল হইয়াছে হেডলাইট দুইটা জ্বলে না ডায়নামা বিকল হইয়াছে হেডলাইট দুইটা জ্বলে না গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না আব্দুল করিম ভাবছে এবার নষ্ট গাড়ি কি করবে আর আব্দুল করিম ভাবছে এবার নষ্ট গাড়ি কি করবে আর সামনে ভীষণ অন্ধকার করতেছে তাই ভাবো না সামনে ভীষণ অন্ধকার করতেছে তাই ভাবো না গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে ও গাড়ি চলে না বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনোপ্রাণ আমার বাংলাদেশের ভাটিয়ালি জারি সারি গান গাজীর পালা শুনলে রে ভাই জুড়ায় মনোপ্রাণ আমার বাংলাদেশের সুর শুনিয়া আমার বাংলাদেশের সুর শুনিয়া অবাক বিশ্ববাসী তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারার সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি
রাজা রাধা রমন লালন শাহের গান ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মন প্রাণ হাতন রাজা রাধা রমন লালন শাহের গান ভক্তবৃন্দ শুনে রে ভাই দিয়া মন প্রাণ জন্ম আমার ধন্য মাগো জন্ম আমার ধন্য মাগো বাংলাতে জন্মেছি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারার সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারার সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের একতারার সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারার সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের একতারার সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারার সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি যত কথা, চলো আমাদের বন্ধুরা কি বলে শুনে আসি। আজকে আমি শিশুদের নিয়ে কিছু একটা বলতে চাই। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের দেশের শিশুরা মানসিক বিকাশের ক্ষেত্রে অনেকগুলো স্যাটেলাইট টিভির বিভিন্ন অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু বর্তমান বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোতে সে ভূমিকা খুবই কম অনুপাতে দেখা যাচ্ছে। সাধারণত সপ্তাহে একদিন বিভিন্ন রকম অনুষ্ঠান হতে দেখা যায় যেগুলো শিশুদেরকে বিভিন্নভাবে আনন্দিত করে এবং তাদেরকে বিনোদন দিয়ে থাকে, যেমন টিফিনের ফাঁকে। এটা আমরা মনে করি শিশুদের যথাযথ বিকাশের জন্য এবং তাদের মানসিকভাবে ভালোভাবে গড়ে তোলার জন্য এসব অনুষ্ঠানের পরিমাণ অনুপাতে আরও বেশি বাড়ানো উচিত। যেমন আমরা মনে করি টিফিনের ফাঁকের মতো আরও অনুষ্ঠান যেন আমাদের প্রতিনিয়ত শিশুদের সামনে তুলে ধরা হয়, যাতে তারা এগুলো থেকে শিক্ষা নিতে পারে এবং যথাযথভাবে বিকশিত হতে পারে। আজকাল প্রত্যন্ত অঞ্চলে আমাদের দেশে অনেক কিশোর রয়েছে যারা নিজেদেরকে তুলে ধরতে পারে না দেশের সামনে, জাতির সামনে। তো আমাদের এখন এই ইন্টারনেটের যুগে, বিজ্ঞানের যুগে আমাদেরকে যদি তুলে ধরতে হয় তাহলে আমাদের কিছু প্রোগ্রাম দরকার বা টিভি শো দরকার, যেগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো, আমাদের ব্যক্তিত্বকে প্রকাশিত করতে পারবো। তাছাড়া আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো দেশের সামনে এবং জাতির সামনে। আমাদের টিভি চ্যানেলগুলোতে শিশুদেরকে নিয়ে খুব অল্প পরিমাণে শো দেখানো হয়, এর চেয়ে অন্য ধরনের বিনোদনমূলক শোগুলোই বেশি দেখানো হয়। সে অনুপাতে আমাদের শিশুদেরকে নিয়ে বেশি বেশি প্রোগ্রাম দেখানো উচিত। চলচ্চিত্র, নাটক, বিভিন্ন কিছুর প্রধান ভূমিকা হওয়া উচিত শিশুরা, কারণ আজকে শিশুরা বেশি পরিমাণ টিভি চ্যানেলগুলো দেখে এবং সেগুলো থেকে বেশি বেশি শেখার চেষ্টা করে, অনুকরণ প্রিয় কারণ শিশুরা। তাই আমাদেরকে এরকম বেশি বেশি শিক্ষণমূলক অনুষ্ঠান প্রচার করা উচিত, যেগুলো থেকে শিশুরা ভালো কিছু শিখবে এবং ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে অনেক অনেক সাহায্য করবে। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি মানসিক বিকাশ যথাযথভাবে না ঘটে থাকে তাহলে পরবর্তীতে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের মানসিক বিকাশ যথাযথভাবে ঘটানোর জন্য টিভিতে অনেক শিশুতোষ বিনোদনমূলক বিভিন্ন প্রোগ্রাম দরকার, কিন্তু সেই অনুপাতে আমাদের দেশে এসব প্রোগ্রাম অনেক কমই হচ্ছে, যার কারণে আমাদের শিশুদের মানসিক বিকাশ খুব একটা হচ্ছে না। এছাড়া শিশুদের নিয়ে মানসম্মত কোনো নাটক কিংবা সিনেমা এখনও তৈরি হয়নি। তাই আমরা শিশুদের নিয়ে আরও বিনোদনমূলক এবং শিশুদের মেধা বিকাশে সহায়ক আরও চলচ্চিত্র, নাটক কিংবা প্রোগ্রাম চাই, যেমন টিফিনের ফাঁকে, সিসিমপুর ইত্যাদি। কিন্তু এইসব কম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শিশুদের মেধা বিকাশ আসলে পুরোপুরি সম্ভব না। তাই আমরা এরকম মানসম্মত আরও অনুষ্ঠান চাই যেগুলো শিশুদের মেধা বিকাশে সহায়তা করবে। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু বর্তমানে আমাদের টিভি চ্যানেলগুলোতে শিশুমূলক অনুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান খুব কম হয়, সপ্তাহে একদিন হয়, যেমন টিফিনের ফাঁকে, শুধু শুক্রবার হয়। আমরা এদিন প্রতিদিন আমরা টিফিনের ফাঁকে অনুষ্ঠান দেখতে চাই এবং সিসিমপুর যাতে সপ্তাহে প্রতিদিন দেওয়া হয় সেজন্য, তাহলে শিশুদের বিকাশ খুব ভালোভাবে হবে। বন্ধুরা, এতক্ষণ তোমরা আমাদের স্কুলের অনেক সুন্দর সুন্দর পারফর্ম দেখলে, নিশ্চয়ই তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপরে দেখা হবে অন্য কোনো স্কুলে অন্য কোনো বন্ধুদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।